হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রোগ্রামিং সি অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক ইন্ট্রোডাকশন বা ক্লাস করানো হচ্ছে, যেখানে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করবো, একদম বেসিক। তো জানি যে প্রোগ্রামিং সি একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি ফর কম্পিউটার। তো এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড অ্যান্ড বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি যদি তোমরা খুব ভালো করে শেখো বা জানতে পারো, তাহলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স ধরতে অনেক সুবিধা হয়। তো সি প্রোগ্রামিং নিয়ে আমরা পয়েন্টে চলে আসছি। তো সি প্রোগ্রামিং ইজ এ জেনারেল পারপাস অ্যান্ড মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ডেভেলপ করেন ডেনিস রিচি। এবং ডেনিস রিচিকে কিন্তু সি প্রোগ্রামিংয়ের ইনভেন্টর বলা হয়। অ্যান্ড সি প্রোগ্রামিং সাধারণত কী কাজে লাগে? সি প্রোগ্রামিং যে আমরা অপারেটিং সিস্টেম ইউজ করি, উইন্ডোজ, লিনাক্স, এই ধরনের অপারেটিং সিস্টেম বিল্ড আপ করার জন্য সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়ে থাকে। সি প্রোগ্রামিং প্রোগ্রাম লেখার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টোকেন। টোকেন কি? টোকেন হচ্ছে স্মল ইন্ডিভিজুয়াল ইউনিট অফ দ্য প্রোগ্রাম। মানে একটা প্রোগ্রাম লিখতে গেলে তোমার যে ছোট ছোট পার্টগুলো প্রয়োজন, তাদেরকে বলা হয় টোকেন। সেই টোকেনের মধ্যে কী পড়ছে? একটা ভেরিয়েবল, কিওয়ার্ড, ডেটা টাইপ, অপারেটর, কনস্ট্যান্ট, স্ট্রিং অ্যান্ড স্পেশাল সিম্বল বা পাঞ্চুয়েটার্স। এই ধরনের ছোট ছোট পার্টগুলোকে আমরা টোকেন বলি। তো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করছি যে টোকেনটা, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? যে ভেরিয়েবল হচ্ছে, ধরো একজনকে নেম দিতে চাইছো, তো এই নাম দেওয়ার জন্য একটা আইডেন্টিফায়ার ইউজ করতে হবে, ঠিক আছে? তাকে চেনা যায় যাতে, তার জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি, এবং যার ভ্যালু অলওয়েজ চেঞ্জেবল, যার ভ্যালু চেঞ্জ করা যায়। তাহলে এই ভেরিয়েবল ইজ এ নেমড পিস অফ মেমোরি, মানে একটা মেমোরি ইউনিটকে তুমি একটা নাম দিয়ে দিচ্ছ। এখানে আমরা তিন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। যেমন ধরো ইন্টিজার, যার ভ্যালু কত দিয়েছি? =10। তার মানে আমরা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে কি রাখতে পারবো? গোটা সংখ্যা, তো পূর্ণ সংখ্যা। ফ্লোট বি, মানে এর মধ্যে কি রাখতে পারবো? ফ্র্যাকশনাল পার্ট বা দশমিক সংখ্যা। তার মানে দশমিক সংখ্যার যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্লোট টাইপের ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি। আর যদি ক্যারেক্টার টাইপের আমরা ব্যবহার করতে কোনো ডেটা ভেরিয়েবল রাখতে চাই, তাহলে আমরা ক্যার ইউজ করব। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেটা টাইপ। সবারই এটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনার মধ্যে পড়ে, যেটা হচ্ছে ডেটা টাইপ। তা ডেটা টাইপ কি? ডেটা টাইপ সাধারণত স্টোরেজকে নির্ধারণ করে। আমরা ডেটা টাইপ বেসিক্যালি দু ধরনের ডেটা টাইপ আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ মানে যে ডেটা টাইপগুলো তোমার প্রায় প্রয়োজন, সেগুলোর মধ্যে কি পড়ছে? ইন্টিজার, ফ্লোট আর ক্যারেক্টার। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে কি পড়ছে? অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। অর্থাৎ এই ডেটা টাইপগুলো প্রয়োজনে ইউজার ডিফাইন করতে পারবে। তাদের সাহায্য নিয়ে, প্রিমিটিভ ডেটা টাইপের হেল্প নিয়ে এই ডেটা টাইপগুলোকে তুমি বানাতে পারবে।
আর যে ডেটা টাইপগুলোকে ইনবিল্ট সি প্রোগ্রামিং ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। এবার আমরা প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি। প্রিমিটিভ ডেটা টাইপ প্রথম হচ্ছে ইন্টিজারের জন্য আমরা ইউজ করব যে কিওয়ার্ড তাকে বলবো ইন্ট। এক্সাম্পল কি, ধরো আমি 0 থেকে 9 এই ধরনের কোনো ভ্যালু দিতে চাইছি, তাহলে ইন্টিজার ডেটা টাইপ ইউজ করবো। ফ্লোট যদি কোনো ফ্র্যাকশনাল দিতে চাই, মানে 0.0 থেকে 9.9 এর মধ্যে কোনো ভ্যালু দিতে চাই, দশমিকের মধ্যে ভ্যালু, আমরা ক্যার ডেটা টাইপ ইউজ করব ক্যারেক্টার কিওয়ার্ড দিয়ে। ফ্লোট ডেটা টাইপ ডিফাইন করবো ফ্লোট কিওয়ার্ড দিয়ে। ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করবো ইন্ট কিওয়ার্ড দিয়ে। ক্যারেক্টারের জন্য আমরা ডিফাইন করছি, যেমন ধরো ছোট হাতের এ টু ছোট হাতের জেড, অর বড় হাতের এ টু বড় হাতের জেড। ওকে, এদের ডিফাইন করার জন্য সি প্রোগ্রামিংয়ে কিছু ফরম্যাট স্পেসিফিকেশন আছে। যেমন ইন্টিজারের ফরম্যাট পার্সেন্টাইল ডি, অর্থাৎ তুমি যখন কোনো ইনপুট নেবে ইন্টিজারকে তখন পার্সেন্টাইল ডি দিতে হবে। ফ্লোট ডিফাইন করার জন্য পার্সেন্টাইল এফ ইউজ করতে হবে। ক্যারেক্টার ডিফাইন করার জন্য পার্সেন্টাইল সি ইউজ করতে হবে। এবং এদের মেমোরিতে কতটা জায়গা নিচ্ছে ইন্টিজার সেটা এখানে উল্লেখ করা থাকে। যেমন ইন্টিজার নেয় 2 বাইট মেমোরি, ফ্লোট কত নেয় 4 বাইট, ক্যারেক্টার কত 1 বাইট। এটা ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের উপর। অ্যাকর্ডিং টু উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই মেমোরি স্পেসটা আমরা ডিফাইন করে থাকতে পারি। এছাড়া আমরা কিছু ফাংশন নিয়ে আমি আলোচনা করছি। ফাংশন, তাহলে আমরা ফাংশনটা কেন, ফাংশনটা করলে আমরা বেসিক একটা প্রোগ্রামিং লিখতে পারব। ফাংশনও 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রিমিটিভ ফাংশন কোনগুলো, যেগুলো সি নিজে থেকে প্রোভাইড করে থাকে। ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো, যেগুলো ইউজার নিজে তৈরি করে থাকে। আর প্রিমিটিভ ফাংশন সি প্রোগ্রামিং মানে সি কম্পাইলার নিজে প্রোভাইড করে দিয়ে থাকে। যেমন প্রিন্টএফ, কি বললাম, প্রিন্টএফ। এই প্রিন্টএফ ফাংশনটা কি কাজে লাগে, আউটপুট ডিফাইন করার জন্য লাগে। কি লাগে এটা, আউটপুট ডিফাইন করার জন্য। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যেখানেই তুমি আউটপুট লিখবে কোন ফাংশন ইউজ করবে, প্রিন্টএফ। আর একটা প্রিমিটিভ ফাংশন হচ্ছে স্ক্যানএফ। কি বললাম, স্ক্যানএফ কখন ব্যবহার করবে, স্ক্যানএফ হচ্ছে যখন তুমি সি প্রোগ্রামিংয়ে কোনো ইনপুট নিতে চাইবে তখন তুমি এই স্ক্যানএফ ফাংশন ইউজ করবে। ওকে, এইবার আমরা তাহলে বেসিক ক্লিয়ার, মানে ডেটা টাইপ ক্লিয়ার হলো, ফাংশন হলো। এবার আমরা একটা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং যদি আমরা যাই, প্রোগ্রামিং আমরা যদি দেখি, তাহলে আমি একটা প্রোগ্রামিং লিখছি, তোমরা সেটা ভালো করে বুঝবে। একটা প্রোগ্রামিং হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড 2 ইন্টিজার নাম্বার। তার মানে বলে দেওয়া হলো কটা ভ্যালুর মধ্যে যোগ করবে, 2 ইন্টিজার নাম্বারস। ওকে, তাহলে প্রথম আমরা সি প্রোগ্রামিংয়ে যে হেডার ফাইলটা ইউজ করে থাকি সেটাকে লিখব #include stdio.h। একটা জিনিস মনে রাখবে, সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এখানে সব কিছু ছোট হাতের লিখতে হবে এবং কিছু সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স তোমাদেরকে মেনে চলতে হবে। সেই সিনট্যাক্স অনুযায়ী যদি তোমরা প্রোগ্রামিং না করো তাহলে কিন্তু এরর আসবে, তাহলে প্রথম আমরা শুরু করছি ইন্ট মেন, দেন ভেতরে ঢুকছি আমরা প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারে। প্রথম আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। আমি প্রথমেই বললাম
যে ভেরিয়েবল কি তা প্রথমে বলা হয়েছে। তো আমরা যোগ করার জন্য কতগুলো ভেরিয়েবল লাগবে? প্রথম দুটো ইনপুট লাগবে, একটা আউটপুট লাগবে, কারণ দুটো সংখ্যাকে যোগ করছে, একটা যোগ করার পর একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে, তাই টোটাল 3টে ভেরিয়েবল রাখবে। তাহলে ইন্টিজার যেহেতু বলে দিয়েছে এখানে, এই যে 2 ইন্টিজার, তার জন্য সব ভেরিয়েবলকে আমরা ইন্টিজার হিসাবে ডিফাইন করছি, এ বি সি। আচ্ছা, এখানে কি হলো, এ বি সি, এ হবে ইনপুটের জন্য, বিও ইনপুটের জন্য, সি হবে আউটপুটের জন্য। এবং এখানে আমরা 3টে ভেরিয়েবলকে একসঙ্গে ডিফাইন করেছি, তাই কমা কমা দিয়ে লিখেছি, এবং লাস্টে সেমিকলন দিয়ে শেষ করতে হবে। সি প্রোগ্রামের প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকলন দিয়ে। নেক্সট, প্রিন্টএফ একটা মেসেজ দিচ্ছে ইউজারকে বোঝানোর জন্য যে কি ভ্যালু দিতে চাইছে। তাহলে এন্টার এ নাম্বার, ওকে, ডবল কোটেশন ক্লোজ, সেমিকোলন, আবার সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেন আমরা বলেছি ইনপুট নেওয়ার জন্য কি, স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ। ইন্টিজারের ফরম্যাট কি, পার্সেন্টাইল ডি, তাহলে পার্সেন্টাইল ডি ডবল কোটেশন ক্লোজ। কাকে প্রথমে ইনপুট নেব, এ কে, তাহলে অ্যাম্পারসেন্ট এ। যখনই আমরা ইনপুট লিখব তখন মাথায় রাখতে হবে যে আমরা ফরম্যাট ডিফাইন করব, তারপর যে ভেরিয়েবলকে ইনপুট নিতে চাইছি তার আগে অ্যাম্পারসেন্ট দেবে। নেক্সট, প্রিন্টএফ এন্টার, আচ্ছা এটাকে ফার্স্ট করে দাও, ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, আরো সুন্দর মেসেজ। দেন স্ক্যানএফ পার্সেন্টাইল ডি, এবার কাকে ইনপুট নেব, বি কে, সো বি, তার আগে অ্যাম্পারসেন্ট অ্যান্ড সেমিকোলন। এবার আমরা ইনপুট নেওয়া কমপ্লিট, তাহলে এবার প্রোগ্রামের যেটা স্টেটমেন্ট সেটা করতে চাইছি, অর্থাৎ কি কাজ করতে চাইছি, যোগ। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, মানে এখানে কি হলো, এ এবং বি এর মধ্যে যোগ হয়ে সি এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে ফাইনালি যদি আমি সি কে প্রিন্ট করে দিই তাহলে আমরা আমাদের আউটপুট পেয়ে যাব। প্রিন্টএফ পার্সেন্টাইল ডি, আচ্ছা একটা মেসেজ দিই তাহলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। অ্যাডিশন ইজ equal to percentile d ডবল কোটেশন ক্লোজ কমা সি। তাহলে আমরা এখানে সি কে প্রিন্ট করে দিলাম। এখানে এই পার্সেন্টাইল ডিটা ডিফাইন করছে সি এর ফরম্যাটকে, অর্থাৎ তোমার আউটপুটটা আসবে অ্যাডিশন ইজ, যে ভ্যালু দুটো ইনপুট হবে তাদের ভ্যালু যোগ হয়ে এই পার্সেন্টাইল ডি এর জায়গায় স্টোর হয়ে যাবে। দেন রিটার্ন জিরো, অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আমরা রিটার্ন করছি না, ফাংশনের মেন ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করছে না, তাই রিটার্ন জিরো লিখছি অ্যান্ড কার্লি ব্র্যাকেট ক্লোজ। এই প্রোগ্রামটা রান করালে তোমরা যদি সিনট্যাক্স ঠিকঠাক থাকে তাহলে কোনো এরার আসবে না, আর যদি সিনট্যাক্স ভুল থাকে তাহলে এরার আসবে। তাহলে এরারগুলো তখন তোমরা একটু লাইন বাই লাইন যে কম্পাইলার ইউজ করবে সে কম্পাইলার দেখে নেবে। কম্পাইলার তোমরা, আমি বলবো কম্পাইলার যদি তোমরা করো, কম্পাইলারে দু রকম হয়, অনলাইন কম্পাইলার, অফলাইন। অফলাইনে আমি প্রেফার করি, তাহলে তোমরা দেবসি প্লাস প্লাস ইউজ করবে, খুব ভালো কম্পাইলার। আর অনলাইনে যদি করতে চাও অনেক অনলাইন কম্পাইলার আছে, সেগুলো তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে।